ক্লাস 9-এর চ্যাপ্টার 1 হিস্ট্রি, ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক আর সাবস্ক্রাইব দিয়ে দাও। ফরাসি বিপ্লবের কয়েকটি দিক। এখানে ফরাসি বিপ্লবের কারণ হলো কর ব্যবস্থা। সমাজে যারা নিচুতলার মানুষ, সাধারণ মানুষ, তাদের উপরে কড়া হারে কর চাপানো হয়েছে এবং অভিজাত শ্রেণী, যাদব শ্রেণীর উপরে কোনো কর চাপানো হয়নি এবং এইসব কর একাই বহন করতে হতো এইসব নিচু সম্প্রদায়ের মানুষকে। এবং তারা যদি কর দিতে না চাইতো তবে তাদের উপরে কঠোর নির্যাতন করা হতো। সরকারি কর্মচারীদের নিয়োগ করা হয়েছিল কর আদায়ের জন্য এবং তাদের উপরে কঠোর নির্যাতন করে তাদের থেকে কর আদায় করা হতো। ফলে তারা সকলে মিলে ফরাসি বিপ্লব ঘটায়। সাকুলাত বলা হতো দাস, শ্রমিক, মুটে, মজুর প্রভৃতি নিচু সম্প্রদায়ের মানুষকে সাকুলাত বলা হতো। আর বুর্জোয়া সম্প্রদায় হলো তৃতীয় শ্রেণীভুক্ত মানুষদের বুর্জোয়া সম্প্রদায় বলা হতো। এই তৃতীয় সম্প্রদায়ের মানুষ হলো সাধারণ ফরাসি নাগরিকদের তৃতীয় সম্প্রদায়ের মানুষ বলা হতো। আর যাজকরা হলো প্রথম শ্রেণীভুক্ত মানুষ। প্রথম শ্রেণীভুক্ত মানুষ আর অভিজাত, এসব অভিজাত এদের উপরে কোনো রকম নির্যাতন বা শোষণ হতো না। এরা কোনো রকম কর দিত না এবং সরকার এদের উপরে কোনো রকমের কর নিয়োগ করতো না। অভিজাত বা যাদবদের উপরে সরকার ওই অভিজাত বা যাদবদের উপরে কোনো রকম কর নিয়োগ করতো না। সমাজের নিচুতলার মানুষ, সাধারণ মানুষ এবং এই সাকুলতদের উপরেই চড়া হারে কর নিয়োগ করা হতো এবং এরা যদি কর দিতে রাজি না হতো এদের উপরে অমানসিক অত্যাচার নিবেদন করা হতো। ফলে সমগ্র ফ্রান্সে এক বিদ্রোহ দাবানলের আকারে এই বিদ্রোহের বহিঃপ্রকাশ হয়, তা ফরাসি বিপ্লব নামে পরিচিত হয়। উপজাতিদের এই অভিজাতদের বিদ্রোহ হলো অভিজাত সম্প্রদায় বিদ্রোহ হয়েছিল যখন ফ্রান্সের রাজা ষোড়শ লুই, যখন তিনি এই কর ব্যবস্থা সমাজের সকল স্তরের মানুষের মধ্যে কর ব্যবস্থাকে যখন চালু করলেন, অর্থাৎ যখন শুধু সাকুলতরা বা নিচু সম্প্রদায় বা সাধারণ মানুষের কর দেয়, তাদের উপরে অতিরিক্ত করের বোঝা কমানোর জন্য যখন তারা অভিজাতদের উপরে কর ব্যবস্থা চালু করা হয়, অর্থাৎ সকলকে সমানভাবে কর দিতে তিনি বাধ্য করেন, তখন অভিজাতরা রাজার বিরুদ্ধে যে বিদ্রোহ করে তা অভিজাত বিদ্রোহ নামে পরিচিত। এই ফরাসি বিপ্লবের ফলে সমগ্র ফ্রান্সে এক বিশাল দাবানল জেলে ওঠে এবং ফ্রান্সে এই বিশাল দাবানলের ফলে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, প্রশাসনিক, সামরিক সকল দিক থেকে ক্ষতিগ্রস্ত হয়ে যায়। আর্থিক দিক থেকে প্রচুর অবনতি দেখা দেয় এবং তখন যাজক আর অভিজাতরা এই করের বোঝা তাদের উপরেও দেওয়া হয় এবং তখন তাদেরকে এই মানে নিচু সম্প্রদায়ের মানুষকে অতিরিক্ত হারে কর দিতে আর বাধ্য করা নিয়মটি পরিবর্তিত হয় ও তাদেরকে অতিরিক্ত কর দেওয়ার বোঝা তাদের থেকে কমানো হয় এবং তারা কর দিতে অতিরিক্ত বাধ্য নয় এবং তাদের উপরে অমানুষিক অত্যাচারও কমানো হয়।